থাকবেন। শহীদবাগ থেকে আমি ও ছোট ভাই রওনা হলাম আলীবাবা থিম পার্কের উদ্দেশ্যে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আলীবাবা থিম পার্কের আদ্যপ্রান্তে তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। আমরা এখন চলে এসেছি শহীদবাগ বাজারে। শহীদবাগ থেকে কাউনিয়া বাজার, এই রাস্তাটির সৌন্দর্য অতুলনীয়। এই রাস্তার দুই পাশে রয়েছে গাছপালা ও ফসলের মাঠ এবং উত্তর পাশে রেললাইন বেষ্টিত, যা এই রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে অনেক গুণ। এই মুহূর্তে আমরা আছি কাউনিয়া রেলগেটে। পাম্পে তেল নিয়ে পুনরায় রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। নাফিসা রেস্টুরেন্টে হালকা নাস্তা ও চা খেয়ে আবারও চলতে শুরু করি আলীবাবা থিম পার্কের উদ্দেশ্যে। মধুপুর, ভায়ারহাট ও পাউটান অতিক্রম করে অতঃপর আমরা চলে এলাম আলীবাবা থিম পার্কে। চলুন দেখা যাক কি আছে এই পার্কের ভিতরে। প্রবেশের জন্য 200 টাকা দিয়ে দুইটি টিকিট এবং একটি গ্যারেজ টিকিট ক্রয় করে প্রবেশ করলাম সরাসরি পার্কে। ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে কিছু ছেলের লাফালাফি, যা স্মরণ করে দিল আমাদের ছেলেবেলা। দর্শনার্থীর উপস্থিতি ছিল একদম সাদামাটা।
মানে 100 টাকা এবং যে জায়গা মানে যেখানে ওঠা নামা বাচ্চাদের খেলনার জায়গাটা এটা আসলে অত রাখা ইয়ে হয়েছে। এই ব্যাপারে আমার একটা ইয়ে আছে একটু যদি আচ্ছা এই ঠিক আছে ব্যাপারে ভাই, যদি ধন্যবাদ। হ্যাঁ জি। ইনশাল্লাহ আমার এখানে মহিলা ও পুরুষ পর্যটকদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন ওয়াশরুম। এছাড়াও পর্যটকদের খাবারের জন্য রয়েছে একটি বড় রেস্তোরাঁ, যার নাম দেওয়া হয়েছে ধাবা ই আলিবাবা। আলিবাবা থিম পার্কের চমৎকার তিনটি স্থাপনা, যা এখন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমরা রওনা হয়েছি পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পটের এখানেই দুজন বাচ্চা খুব মজা করে দোল খাচ্ছিল। চলুন তাদের সাথে একটু কথা বলা যাক এবং তাদের অনুভূতি সম্বন্ধে জানা যাক। আম্মু তোমার নাম কি? জান্নাত আজিফা জান্নাত তনু। হ্যাঁ, তুমি আলিবাবা থিম পার্কে ঘুরতে আসছো কাদের সাথে? আমার স্যারদের সাথে আর আমার বান্ধবীর বান্ধব হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? মাতৃলায় বান্ধব ও আচ্ছা, তুমি এখানে যে আসছো দেখলা, কেমন দেখলা তুমি? অনেক সুন্দর দেখছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আম্মু তোমার নাম কি? তোমার কেমন লাগতেছে এই আলিবাবা থিম পার্ক? ভালো লাগছে? তোমার স্কুলের নাম কি? ও আচ্ছা, ভালো লাগছে তোমার, তাই না? আচ্ছা ঠিক আছে আম্মু। দেখতে দেখতে গোধূলি লগ্ন চলে এলো, এখন আমাদের যাবার পালা। তাই আমরা কিছু হালকা কেনাকাটা করে এখন আমরা বাসার দিকে রওনা হব। এই থিম পার্কের পাশেই গড়ে উঠেছে তিস্তা সোলার প্ল্যান্ট, যেখান থেকে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে। Artlist.io দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই পেজটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।